ময়মনসিংহের মুক্তাগাছায় রাষ্ট্র সংস্কারে ৭ দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছার নিজস্ব প্রতিনিধি ইকরামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা উপজেলা পরিষদের ডাক বাংলো মাঠে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পীর সাহেবের চরমোনাই ঘোষিত ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক KM আতিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ মহানগরীর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মনসুর, ঢাকা উত্তর মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি DM ইলিয়াস আহমদ আমিনী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুক্তাগাছা উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা রুকনউদ্দিন, সদস্য সচিব মাওলানা জাকির হোসেন সহ অনেকে। জনগণ যদি চায় ইনশাআল্লাহ আগামী নির্বাচন এরকম পিয়ার সিস্টেমের মাধ্যমে হবে, যাতে করে সংসদগুলো প্রাণবন্ত হয়, সংসদে কোনো গান বাজনা না হয়, সংসদের জনগণকে নিয়ে চিন্তা করা হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন করা হয়। এজন্য আপনাদের আজকে মুক্তাগাছাবাসীকে আহ্বান জানাবো, আসুন আমাদের পীর সাহেব চরমোনাই বলেছেন যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা কোনো দল বুঝি না, কোনো ব্যক্তি বুঝি না, আমরা চাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আর এই ভাগ্যের পরিবর্তন ঘটাতে গেলে সবচাইতে উন্নত যেই নীতি, সেই নীতির নাম হলো ইসলাম। ইসলাম যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের কোনো অশান্তি থাকবে না, এবং ইসলাম বাস্তবায়ন হলে শান্তি শুধু মুসলমানরা নয়, হিন্দুরা, বৌদ্ধরা, অন্য ধর্মের লোকরাও পাবে। এর একটা প্রমাণ হলো 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে হিন্দুরা অনেক আতঙ্কে ছিল যে আমাদের কি জানি হয়, কিন্তু হিন্দুদের এই হাজার হাজার মন্দির, তাদের বাড়িঘর কারা পাহারা দিচ্ছে জানেন? আপনারা মিডিয়ায় দেখেছেন, আমাদের নেতাকর্মীরা, আমাদের স্বেচ্ছাসেবকের পোশাক পরে তারা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে, রাত জেগে পাহারা দিয়েছে।